আমাদের এক প্রতিনিধি দল এখানে ছিলেন। সেবক ভট্টাচার্য, বিষ্ণু ভট্টাচার্য, সরজিৎ পাল সহ অনেকেই ছিলেন। রঞ্জিত দেববর্মা কমিউনিটি সেক্রেটারি। আমরা আজকে যে ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় এডিটর আজকের ফরিয়াদ কাগজের ওনার বাড়িতে যেভাবে বিক্ষোভের নামে একটা অসভ্যামি করা হয়েছে, ওনাকে একটা ছবির মধ্যে লাল ক্রস দেখিয়ে খতম তালিকার মতন একটা হুমকি দেওয়া হয়েছে। একটা বিশ্রী পরিবেশ। এই ধরনের ঘটনা আগে আমরা কখনোই দেখিনি। এটা যে দেখিনি কোনো দেশেই আমরা দেখিনি। কারোর কোনো অভিযোগ থাকতে পারে, থাকলে বিচারের জায়গা আছে, সেখানে বিচার হতে পারে, কিন্তু এইভাবে প্রকাশ্যে এটা আমাদের কাছে একটা খুব নিন্দনীয় ঘটনা এবং ধিক্কার জানাই আমরা এইসব ঘটনা। আজকে আমরা ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি। ডিজিপি সাহেবের কাছে ডিজিপি সাহেব বিস্তারিত আমরা বলেছি, আজকের ঘটনা বলেছি, রঞ্জিত দেববর্মার ঘটনা আমরা বলেছি। আমরা ওই দিন জমায়েত করার পরে রঞ্জিত দেববর্মা লাইভ করে যেভাবে সবাইকে ধমক দিয়েছে সেটা বলেছি। আজকের ঘটনা বিস্তারিত এখনও পোস্টারগুলো আছে সেগুলো বলেছি। তো পুলিশও সব জানে। তো উনি বলেছেন যে আমাদের এডিটর সানিদ দেবরায়ের বাড়িতে সিকিউরিটি বসানো হয়েছে এবং সব ধরনের সিকিউরিটি উনি আশ্বাস দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আজকে একটা বার্তাও উনি দেবেন। এছাড়াও আইন অনুযায়ী যা যা করার উনি সব করবেন। উনি আমাদের বলেছেন যে আমরাও একটা পাল্টা একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম। উনি বলেছেন আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা আইন হাতে তুলে নেবেন না, আমরা আমাদের মতন করে আমরা আমাদের কাজ করতে দিন, আমরা আইন অনুযায়ী কাজ করব। তো আমরা অপেক্ষা করব যে উনি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, তারপরে আমরা আমাদের পদক্ষেপ নেব। এখন আমি বলবো সেবক বাবু কিছু বলার। শান্তনু হত্যার পর থেকে রাজ্যের সাংবাদিকরা প্রতি মুহূর্তে একটা আতঙ্ক ফিল করছে। বিগত কয়েক বছর আমাদের মনে হয়েছিল এই আতঙ্ক থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি বলে, যদিও বিচার হয়নি। কিন্তু সম্প্রতিকালের যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো পুনরায় আমাদের মধ্যে সেই আতঙ্ক সৃষ্টি করছে। আমরা ডিজি সাহেবের সাথে কথা বলেছি এবং ডিজি সাহেবকে আগাম সতর্ক করেছি। আবারও সুদীপ শান্তনুর মতো ঘটনা কিন্তু ত্রিপুরা রাজ্যে ঘটতে চলেছে। এখনই যদি শক্ত হাতে দমন না করে এই বিষয়গুলোকে, তাহলে আবার সুদীপ শান্তনু হতে পারে। এখানে ডিজি সাহেব উনি আশ্বাস দিয়েছেন শক্ত ব্যবস্থা গ্রহণের এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সমস্ত বিষয়ে আজকে যেটা ঘটল বা রঞ্জিত দেববর্মা যেটা করেছে, এই সবটা বিষয়ে উনি কঠোরতম একটা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাংবাদিকদের নিরাপত্তার বিধান করবেন।